আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রিন ম্যাঙ্গো কাঁচা আম দিয়ে আমি ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়েছি। আর এই ক্যান্ডি বানানোর জন্য আমি 2টা আম নিয়েছি। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিব। এই যে খোসা ছাড়ানো শেষ। এবার আমি রাউন্ড শেপে আমগুলো কেটে নিব, রাউন্ড করে। এই যে দেখুন, আর ভিতরে যে বিচি আছে বিচিটাও ফেলে দিয়ে নিব। এই যে ছোট ছোট করে বের হয়ে আসে। আর আপনারা চাইলে এটা লম্বা করে স্লাইস করে নিতে পারেন, আবার আমার মতো রাউন্ড করেও কেটে নিতে পারেন। এই যে দেখুন, আমার আম কাটা হয়ে গেছে। এই যে, আর এই যে দেখুন, ঠিক এভাবে কেটে নিতে হবে। আর এখন আমগুলো পানিতে সেদ্ধ করে নিতে হবে। এই যে পানিতে বলক চলে আসছে। আর এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একবার বলক আসার সাথে সাথেই আমগুলো তুলে নিতে হবে, নইলে সিদ্ধ হয়ে গেলে ক্যান্ডি হবে না। এই যে, আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি 350 গ্রামের মতো চিনি দিয়েছি, 2টা আম তো তাই। আর এখানে আমি একটু গ্রিন কালারের ফুড কালার অ্যাড করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 রাতের জন্য। পরের দিন সকালবেলা এই যে দেখুন আমগুলো কত সুন্দর হয়েছে। আর এখন আমগুলো চিনির শিরা থেকে তুলে একটা পেপারের উপরে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলো পেপারের উপরে না বিছিয়ে টিস্যুর উপরেও বিছিয়ে নিতে পারেন। আর এই আমগুলো টিস্যু অথবা পেপারের উপরে বিছিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে চিনির শিরার মধ্যে আমগুলো ভিজানো ছিল। আর এই চিনির শিরার কারণেই হচ্ছে আমগুলো একটু চিটচিট করছে। আর এই চিটচিটা ভাবটা শোষণ করে নিবে টিস্যু অথবা পেপারে। এই যে দেখুন কত সুন্দর লাগছে আমগুলো। আমার কাছে সত্যি কালারটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আমগুলো পেপারের উপরে 5 মিনিট ছড়িয়ে রাখার পরে আমি আলাদা একটা পাত্রের উপরে পরিষ্কার একটা পলি বিছিয়ে আমগুলো পলির উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে রোদে শুকিয়ে নিলাম। আমি এখানে 2 রোদ দিয়েছি। আর এই যে এখানে আমি আইস সুগার নিয়েছি। এবার আইস সুগারের মধ্যে আমগুলো কোট করে নিব। আর এই আমগুলো কিন্তু বেশি রোদে শুকানো যাবে না, খুব ভালো রোদ হলে 2 রোদই যথেষ্ট। আর এর থেকে বেশি রোদে শুকিয়ে নিলে আমগুলো শক্ত হয়ে যাবে, আমচুরের মতো খেতে ভালো লাগবে না, ক্যান্ডির মতো লাগবে না। এই যে দেখুন কত সুন্দর করে কোট করে নিচ্ছি। এভাবে আমি সব আমগুলো কোট করে নিব। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি একটা ক্যান্ডি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। আর এই ক্যান্ডিগুলো কিন্তু একটা পরিষ্কার কাচের জারে ভরে আমরা 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারি। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।